সুন্দর পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল হচ্ছে, আর একটু না খেলে আমি পাচ্ছি না। আমার খাওয়া শেষ, আর একটু নিয়ে খেলাম, খুব ভালো হচ্ছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা, দারুণ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, এটা কি বলো তো, পেঁপে। পেঁপে দিয়ে আজকের মুরগির মাংসর ঝোল করব। তোমরা অবাক হচ্ছ, পেঁপে আবার মাংসতে? দারুণ লাগে। একবার যে পেঁপে দিয়ে মাংসের ঝোল খেয়ে দেখবে, তার একদম মুখে লেগে থাকবে, আবার বলবে যে পরের দিন আবার তাহলে একটা পেঁপে দিয়ে ঝোল হোক। দেখো আমি কিভাবে পেঁপে দিয়ে ঝোল করছি। মাংস আনা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করব। এই পেঁয়াজ পেঁপে আলু সব কাটা হয়েছে, সব ধুয়ে নেবো পরিষ্কার করে। রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। এবারে যে রান্না কিরকম তো সবাই জানো, মাংসের ঝোল কেমন করে। যেরকম আলু ভাজে সেরকম পেঁপে ভাজবো, ভেজে ঝোলের মধ্যে আলু দিয়ে দেবো, পেঁপে আর মাংসের ঝোল। মাংস কষানো হয়ে গেছে। মাংসের আগের ভিডিওগুলো দিতে পারিনি, ফোনটা আমার কাছে ছিল না, একটুখানি জন্যে দরকারের জন্যে ছেলে নিয়ে চলে গেছিলো ফোনটা। মাংস সবাই তো জানো কীভাবে মাংস হয়, ওটা দেখালাম না। এই যে মাংস কষানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ পেঁপে আলু ভেজে রেখে দিয়েছি, এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। পেঁপে দিয়ে মাংসের ঝোল দারুণ হয়। পেঁপেগুলো ভালো করে কষিয়ে নেবো। পেঁপে দিয়ে মাংসের ঝোল খুব সুন্দর হয়, একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। পেঁপেটা খাওয়া খুবই দরকার, উপকার। আমাদের এমনি পেঁপে খায় না খুব, একদিন হয়তো সিদ্ধ খেলাম, কিন্তু মাংসের সঙ্গে পেঁপে দিলে দারুণ জমিয়ে খায় একদম। ভালো করে কষিয়ে আর জল দিয়ে দেবো। যে বন্ধুরা, পেঁপে দিয়ে চিকেনের ঝোল যা সুন্দর লাগে না, যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো টক বক করে ফুটছে, সুন্দর ফুটছে, আর এগুলো সিদ্ধ হয়ে গেলে এত সুন্দর লাগে, কি বলবো, দারুণ। পেঁপে দিয়ে চিকেনের ঝোল দুর্দান্ত লাগে। ঝটপট তোমরা এই রেসিপিটা বানিয়ে নাও, পেঁপে দিয়ে মাংসের ঝোল। টক বক করে ফুটছে, একদম কি সুন্দর ফুটছে। আর কি কালার দেখেছো, একদম লাল লাল ঝাল ঝাল পেঁপে চিকেনের ঝোল। দারুণ মজা করে খেতে হবে গরম ভাতের সঙ্গে। টাটা।